পিচ্ছি খিলাইতে হইব কাচ্ছি নাইলে তোমারে বনু পিচ্ছি না হাই না। ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিওটি কেউ অনুষ্ঠান ব্যক্তিকে অপমান করা হয়নি এবং ভিডিওটি দয়া করে সিরিয়াসলি নেবেন না। আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ড হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য নয়। হে হোয়াটস আপ গাইস, কি অবস্থা, কেমন আছো? ওয়েলকাম টু বংফানি, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো, সবাই অনেক ভালো আছো। আর বাই দ্য ওয়ে আমিও খুব ভালো আছি, সাথে আমার বাল ছেঁড়া গেল। তো যাই হোক, শুরু করতে চলেছে নতুন একটা আল্ট্রা লেভেলের ভিডিও। চলো ভাই। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অতি লুচ্চাপাড়া বসবাসকারী উদুম ঘরের গুদুম ছেলের, কাকিমার ছেলের, পিসির ছেলের, নাতির ছেলের, ঘরের নাতির ছেলের, তেজমার ছেলের, নাতির ছেলের, পিসির ছেলের, ঘরের নাতি, কাকিমার ছেলের, পিসির ছেলের, কাকিমার ছেলের, নাতির ছেলের, পিএইচডি করা নাতি। উফ, বস অনেক গেছে যে কি কি বৈশিষ্ট্য মানে ধারণার বাইরে। তো যাই হোক, এই বসকে নিয়ে আজকে খেলা হবে। তো লেটস স্টার্ট। হ্যাভ হোয়াটসঅ্যাপ। আচ্ছা, যারা কমেন্ট বক্স নামকে আই লাভ ইউ বলো তাদেরকে একটা কথা বলতে চাই। বলছি বলো না একটু শুনি। কে তুমি? মামুনি কোশ্চেন কি আমার এখন চিনতে পারলেন না? সিনেমা না দাঁড়াও, এক সের রুকো জরা, সবর করো। ওকে তো ভিডিওটা শুরু করার আগে ফিরছো ছোট্ট একটা ইন্ট্রো কল। লেটস গো। চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। আরে यार মামুনি কোশ্চেন কি? চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। আরে ভাই সাহেব, সব কি অবস্থা এগুলো? আরে ভাই সব তো টিকটকার না, এগুলো তো সব আল্ট্রা লেভেলের মোটিভেশন স্পিকার নিকলা। কোন এই লোক? আমি হয়তো ভেবেছিলাম যে বাংলাদেশে কোনোদিন যদি বালপাকমা নেকামিতা পিএইচডি করা কোনো যদি মাইয়া থাকে তো এ, কিন্তু না, এই তো দেখছি পুরো রানী না, এই তো পুরো পিএইচডি তে পুরো মহারানী। ইনকত হলো এই মামুনির আপডেট ভার্সন, আপডেট মেরে দিয়েছে লাস্টি ইনস্টল করতে কি সমস্যা সমাজ রে। তো যাই হোক মামুনি, এই সব আল্ট্রা প্রো লেভেলের যে সব বাল পাকানো কথাবার্তা বলছো তা তুমি কিসে পড়ো? ক্লাস 9 এ পড়ি। আরে মারে কোথায় এই বয়সে এই সব হাই লেভেলের কথাবার্তা বলছো তুমি? তাহলে বড় হলে কি করবে একটু ভেবে দেখেছো কি? জানি না, আমার বুঝা সারা। জঙ্গল মে আজ মঙ্গল করুঙ্গি, আমি জানতাম ভাই তুমি এই কোয়ালিটি হলো। তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো? হ্যাঁ খাবো। এই একদম না মারি ফেলে মারি বলবো রস আছে। এই তুই কি করছিস? তুই কি করলি? তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো? এই মামুনি, এই তুই কথা হচ্ছিস না কে? চুপ করে আছিস কেন তুই? এই নাকি কিসিং শো শুটিং হচ্ছে নাকি? তো থুতু খাই যাবো কিছু না। এই চড়াই দাঁত ফেলে দেওয়া, এক করে দাঁত ফেলে দেওয়া। কেন আমার ছোট চুমু খাবে বলো? তুই আরেকবার বল, কারেন্টের বোর্ড দেয় মাথা ফাট দেয়, একবারে বাইরে মাইল ফেলতে পারছে। আমি জাস্ট একটা কথা বুঝি না যে নিব্বানের পেটে এত লিপ কিস করে কেন? সে তো একজনের পেটে থুতু আরেকজনের পেটে যায়, সব কি কেন রুখতেছে তোমার পেটে? তুমি নায়িকাদের থেকেও বেশি সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মামুনি, প্রথম যখন হিরোলার মতো শেষরা পাবলিকরা যখন তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে তখন না ওইরকমই হয়। বস একটা কথা বুঝতে পারি না, এইসব বালপাকা তামাত্তার মারা কমেন্ট কারা করে বাড়া? Who these people বাড়া? জানি না, তোমাদের খুঁজতে হবে না বাড়া, আমি বলছি বাড়া। অ্যাকচুয়ালি এইসব পোলাবাইনগুলো হলো তারা যারা দুপুরবেলা গার্লফ্রেন্ডকে সময় নিতে না পেরে এইসব ন্যাকামার্কা ভিডিও তো কমেন্ট করে বাড়া। কমেন্টে প্রচুর পরিমাণে আসতেছে যে আমাকে নাকি বিড়ালের মতো লাগে। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বিড়ালের মতো লাগে? না, কোনো অ্যাঙ্গেল থেকে না, তোমাকে মুখ সুখের কাটিং পুরো একটা আস্ত বিড়ালের মতো। আর বলছি মামুনি, মাঝে মাঝে চুলে আর দাও কে? রানা মন্ডলের মতো কি উকুন আছে বেশি নাকি? হ্যাঁ, আমার চুল আছে তাই বারবার চুলে হাত দিই। যদি উকুন বেশি থাকে তো বিস্তাল মেরে দিও, তাহলে একেবারে উকুন শুদ্ধ তুমি উড়ে যাবে। আর এখন আমার ভক্তবৃন্দরা হয়তো এখনই কমেন্ট করে বসবে যে দাদা তুমি কি করো, তাইলে তুমিও তো মাঝে মাঝে চুলে কেলি কুলি মারো। বস আমার একটা বাজে স্বভাব, সত্যি কথা বলতে কি মাঝে মাঝে চলে যায় হাতটা, ছোটবেলা থেকে একটা ছোটবেলা বাজে স্বভাব। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সে মনে যাই হোক না কোনো, তোমার মুখ সুখের কাটিং পুরো একটা আস্তা বিড়ালের মতো, তাই আমি তোমাকে বিলাই বলে ডাকবো। তো যাই হোক, তোমার বিড়াল, তোমার বয়স কত একটু জানতে পারি? বিড়াল বয়স কত তোমার? বিড়াল অ্যান্সার দেবো? আমি কেন অ্যান্সার দেবো? আমি কি বিড়াল নাকি আমি অ্যান্সার দেবো? হ্যাঁ তুই তো একটা বিড়াই না, তুই একটা ক্যাট কালা ক্যাট, বিলাক ক্যাট। তোমার মনে হয় আমার এক্স, তোমার বানা দিব আমার নেক্সট। মামনি শয়তানের লারে তোমার রে। না ভাইয়া, শয়তান আমার না, শয়তানে তুমি গড়ে না রে, দেখবো লাগছি তো। হ্যাঁ দেখবার লাগছি তো, শয়তানে তো তোমার লাড়তেছে মনে হইতেছে। এখন দাঁতটা মাই যা হো ব্রাশে দিয়ে টুথপেস্ট। হ্যাঁ দেখবার লাগছি তো, সরি দেখতেছি তো তুমি পুরোই নাকা। নেক্সট বলো নাকা, তাহলে তোমার যে মুছে একা, তারপর তুমি হাজিবা পুরাই একা। এবার একটু আমি বলি মামনি, চলো ভাই। তুমি একজন বিড়াল প্রজাতির নেকা, খাবি খুনতে শেখা, হয়ে যাবি পুরো আস্ত একটা বেকা। কি বস, কেমন হয়েছে? অসাধারণ। ওহো
আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসে দাও আস্তে। কিভাবে কর, আমি ঢং করতে পারি না। শালি তুই মরি যাস না কে? মরি যা তুই। আমাকে একটু ঢং করা শেখাবা প্লিজ। ও তোমার ঢং শেখাই দিতে হবে? ও চলিয়ায় তুই শেখাই দিচ্ছি আমি। এখনো সন্দেহ আছে খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। 5 টাকার পেপসি, আমি তো অনেক সেক্সি। মামনি তোমার যে ডং দিয়ে আমার মাথা মতো গরম হয়ে যাইতেছে, মনে আছে ঘুমতে একে পদের মধ্যে ঢুকিয়া দিই একেবারে। ফাইজলাম একটা লিমিট আছে, ঠিক আছে? লিমিটটা অতিক্রম করে ফেলেছো তুমি, যে ন্যাকামি একটা মানে অতি পর্যায়ে তুমি চলে গেছো। মানে গাইস তোমরা জাস্ট একটু ভেবে দেখো, এইটুকু একটা বাচ্চা কি ন্যাকামি না মারতে আছে। বাচ্চা তোমার মাছ না রান্না করে খেলা দিমু কাচ্চা। না মানে আমার কাঁচা মাছ খেলাইতে হবে না, তুই এক কাজ কর, পাগলা কুত্তার দুটো অন্ডকোষ দিয়ে পিন্ডি আলু চচ্চড়ি করে খা 2 সপ্তাহ, দেখবি একদম পাক্কা ফল পাবি। দেখবি তোর ন্যাকামাও কেটে গেছে, পাগলা কুত্তাও ঠিক হয়ে গেছে। বিয়া করলে আমি তোমারই করব। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তায় কামড় দিয়েছে না। বলছি তোমার ন্যাকা বন্ধ হয়ে গেছে। সরি যা, সব পশু পরিমাণ গালাগালি করেন। সদস্যর আমার যদি কোনো ভুল হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার ভুলটা শুধরে নেওয়ার ট্রাই করবো। বাস কেউ গালাগালি করেন না, ঠিক আছে? इतनी सुंदर हूँ मैं क्या करूँ। দুয়া মারা খা। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যেও। আর এই পার্টটি নেক্সট পার্ট চয়েক না সেটা অবশ্যই কমেন্ট করে যেও। আর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন দর্শক যারা যারা এসছো এই চ্যানেলে, তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি এরপর থেকে যতগুলো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর হ্যাঁ, এরপরে হয়তো ব্লগ ভিডিও আসতেও পারে, দেখছি আমি খুব একটা ট্রাই করছি। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই। হে বাস্তা, বাই বাই, টাটা, গুড বাই।